হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমার হাউস ওয়ান চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সবাইকে জানাই শুভ নববর্ষ 1433 সালে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। তারপর ছেলেকেও রেডি করে নিয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম গাছে জল দেওয়ার উদ্দেশ্যে। তো তার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি। ছোলা, গুড়, হলুদ গুলে নিয়েছি আর সিঁদুর। আর এদিকে একটা প্লেটে ফুল নিয়ে নিয়েছি, ঘটিটা নিয়ে নেবো। তো দুজন মিলে চলো গাছে জল দিয়ে আসি। ফোনটা নিয়ে যেতে পারছি না, কারণ ছেলেকে নিয়ে যাব আর হেঁটে হেঁটে যেতে পারবো না। তো রোদ্দুর আছে, ছেলে হাঁটবে না, তাই এসব নিয়ে ছেলে নিয়ে ফোন নিয়ে যাওয়াটা একটু অসম্ভব, যেহেতু আমি একা, বোনেরা কেউ বাড়িতে নেই, মামা বাড়ি গেছে আর বড় মশাইও দোকান গেছে, যাবে না বলছিল কিন্তু রাও গেছে। তারপরে দেখো সকালে জল খাবার নিয়ে বসে পড়েছি, দেখে নিয়ে তারপর রান্না টান্না করে নিচে। এদিকে আলু ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, পটল ভেজেছিলাম। তো সব কিছু ভাজাভুজিগুলো আগে থেকেই সেরে নিচ্ছি। তো সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কোনটা খেতে পছন্দ করো আর কোন রেসিপিটা তোমাদের প্রয়োজন সেটা কমেন্টে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো রান্না বান্না সেরে নিয়েছি, আবার রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। যেহেতু আজকে ভাইয়ের জন্মদিন, সেহেতু পুজো দিতে যাবো, তাই ছেলেকেও রেডি করে নিয়েছি স্নান টান করে। আমিও রেডি হয়ে মন্দিরে দুজনে চলে এসেছি। দেখো, তো এখানে এটা হচ্ছে বাবা বাংলো রায়ের মন্দির। তো বাবা বাংলো রায় কম বেশি অনেকেই দেখেছো তোমরা আমার ভিডিওতে। তো সেই মন্দিরে দুজনে মা ছেলে মিলে পুজো করতে চলেছে। আর আজকের এই লুকে মা ছেলেকে কেমন লাগছে কমেন্টে জানিও। ওকে বলছিলাম একটা ছবি তুলবো, তো দাঁড়িয়েছে দেখো, দাঁড়াতেই চাইছিল না অনেকক্ষণ ধরে বলার পরে। তারপর দাঁড়ালে, একটু লাজুকে আছে। ওর বাবাও তাই আর ও তাই, একই দুজনে। তারপরে চলে এসেছিলাম শিব মন্দিরে। তো আজ থেকে বসুধারা দেওয়া হবে, সেই জন্য বসুধারা দেওয়ার জন্য মাথায় জল পড়ার ব্যবস্থা করে দিয়েছে। তারপরে চলে এসেছি দুপুরে লাঞ্চ থালি নিয়ে। তো বাড়িতে এসে লাঞ্চটা সেরে নেবো বলে স্টাফ তো দেখো লাঞ্চ খেতে গিয়ে নিয়েছি ভাত, তারপর একটা শুকনো লঙ্কা ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর নিয়ে নিয়েছি চিংড়ি পোস্ত, চিংড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত, আর নিয়ে নিয়েছি মাটন কারি। তো মাটন কারিটা দেখো দেখতেও যেমন দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর মাংসটা বানিয়েছিলাম উনানে, কিন্তু সেদ্ধটা দেখো কড়াইতে সেদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম দারুণ টেস্টি। তার সাথে নিয়ে নিয়েছি চাটনি, আমের চাটনি, তার সাথে পাঁপড়, পায়েস আর দই, আর শেষে এক গ্লাস জল। এই ছিল আজ দুপুরে লাঞ্চ থালি, পয়লা বৈশাখের স্পেশাল দিনে স্পেশাল লাঞ্চ থালি। তোমাদের কার কোনটা ভালো লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে আশা করছি তোমরা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দেবে, সাপোর্ট করবে। তো দেখো তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, তারপর কাজটা সেরে আবার চলে এসেছি আমাদের দোকানের সামনে চড়ক পোশাক দেখতে। চড়কের মেলা দেখো কত মানুষজন। এটা হচ্ছে বাজুয়ার প্রাইমারি স্কুল, আর বাজুয়ার প্রাইমারি স্কুলের এই অপোজিটে আমাদের দোকান অ্যাপেল মোবাইল স্টোর। তোমরা আসতেই পারো, এখানে সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয়, তার সাথে ব্লুটুথ স্পিকার, হেডফোন, নেকব্যান্ড, ইয়ারবাডস সব কিছুই অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো প্রয়োজন হলে আসতেই পারো। তো তারপরে দেখো এখানে চড়ক ঘুরতে লেগে পড়েছে, আমরা আমাদের দোকানের ছাদে উঠে পড়েছি। সেখান থেকে দেখছিলাম যেহেতু এখানে প্রচুর ভিড়, আর ওই ভিড়ে বাচ্চা নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, ওখানে খুবই কষ্ট হবে, সেই জন্য ছাদে ফুল ফুল হাওয়া দিচ্ছিলো, কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো, কারণ সামনে গাছ দুটো রয়েছে, সেই জন্য খুব কষ্টজনক দেখা যাচ্ছিলো না, হালকা করে দেখা যাচ্ছিলো। আমরা তবুও দেখতে পাচ্ছিলাম, তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারলে সেটা জানি না। এদিকে দেখো প্রচুর ভিড়, রাস্তাতেও এত মানুষ, আর ভেতরেও প্রচুর ভিড় হয়েছিল। তারপরে আমি আর বড়মশাই ছাদে ছবি তুলে নিচ্ছিলাম একটু, ও আর আমি। তো দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে, যে পয়লা বৈশাখে লুকে। আর এটা হচ্ছে আমার ভাসুরঝি। তো তারপরে ও আর আমিও কিছু ছবি তুলে নিচ্ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর থাকতে পারলাম না, একটু বোনকে নিয়ে চলে এলাম, নেমে আমি ছেলেকে নিয়ে আসলাম, আমি একা
ভাসুর্যের সাথে এসেছিলাম। সামনে থেকে চড়ক করা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর লাগছিল। আর এই চড়ক দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এই চড়ক দেখতে ভালো লাগে এটা জানিও। এদিকে দেখো মেয়েটাও কিন্তু বেশ এই বৃষ্টি হবে আর সুন্দর তারপর ওখানে কিছুক্ষণ থেকে আমাদের বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো জানো, লাইক কমেন্ট শেয়ার